চলো বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু শিখি। ওয়াই দিয়ে একটা গৃহবধূ গ্রামের আঁকি আমরা। ওয়াই দিব। ওয়াই এর পরে যে ছোট টান দিয়ে সাইড দিয়ে আরেকটা দাগ দিব। ব্যাস কিভাবে এটা একটা শাড়ির আঁচলের মতন হলো, পূরণ করে দিলাম। ঠিক আছে, তারপরে একটু ডান সাইডে নিয়ে এটা হচ্ছে বডির শেপ প্লাস হাতের শেপ নিয়ে আসবে। এখন এটা হাতের শেপ রাখবে, একটু মোটা করে দেব। একটা শেপ আসছে। এখন এই বডিটা আঁকলাম। ঠিক আছে, বডিটা হয়ে গেল। বুঝতে পারছো আশা করি। এখন এই জায়গায় একটা কলস দিয়ে দেবো, এই কলস দিয়ে দিলাম। এখন দেখলে বোঝা যাচ্ছে, উপর দিয়ে দেবো, তাহলে দেখে বোঝা যাবে একটা কলস রেখেছি। আচ্ছা, খুবই আরেকটা ইয়ে দিয়ে দিই, মাঝখানে নিয়ে দিয়ে শাড়ির পায়ের মতন আঁচল আস্তে দিয়ে করবো তোমরা। এখানে আমরা আরেকটা হাত আসতেছি। হ্যাঁ, দেখো, এই হাতটা খুব সুন্দর করে আঁকবা আস্তে ধীরে, তাড়াহুড়া করবে না। এটা হয়ে গেল আরেকটা হাত। ঠিক আছে, আস্তে ধীরে হাত আঁকো যাতে ভুল না হয়। তারপরে হচ্ছে আমরা এখন এই পার্টটা শেষ হয়ে গেল। এখন আমরা অন্য পার্ট আঁকতে যাই। চলো অন্য পার্ট আঁকি। এখন আমাদের বাকি আছে মাথাটা প্লাস হাতের অংশটা। হাতটা আমরা পুরোপুরি শেষ করে দিই। হাতের অংশটা তো সামনে চলে গেল, দেখলে মনে হয় যে সামনে থাকবে। ঠিক আছে, এখন উপরে মাথাটা আঁকবো প্লাস এই ডিজাইনটা দিয়েও কিছু ডিজাইন করবো। আস্তে 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 ডিজাইন করতেছি, দেখো। এখন আমরা কলসটাকে একটু ডিজাইন করি। তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করতেছি। ঠিক আছে, আবার দিলাম ডিজাইনটা, এইভাবে দিলাম। নিচে আরেকটা পার্ট দিয়ে দিই। ডিজাইন হলো সুন্দর, দেখো। আশা করি ভালো লাগছে তোমাদের। একটু উপরে দিয়ে দেয় সুন্দর একটা ডিজাইন করে দিই। এখন মাথাটা বাকি আছে, মাথাটা এঁকে দিই। এটা হচ্ছে ঘাড়। ঘাড় দিয়ে উপর পর্যন্ত একটা দিয়ে দিই মাথা। উপর আবার দিয়ে দিতে হবে। এটা হচ্ছে চুল খোপা। ঠিক আছে, দেখে মনে হবে যে খোপা সাইড থেকে একটা ফেসটা দেখা যায়। এটা একটা গ্রামের মেয়ে গৃহিণী, সে কলস নিয়ে যাচ্ছে, এই টাইপের আর কি। এটা খুব ইজি। আর আমাদের চ্যানেলটা এরকম কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখো, এখন এটা পুরো করে দিই কালো, চুল কালো দিয়ে দিই, খোপা। ঠিক আছে, খোপা একটা বেনি দিয়ে দিলাম, খোপা দিয়ে একটু বান্ধে ওইটা আর কি দিয়ে দিলাম সাথে। দেখো এখন দেখতে কিন্তু ভালো লাগছে আগে থেকে। আশা করি কিছু বুঝতে পারছো। এখন হালকা একটু রং করে দিই, ড্রেস করিয়ে দিই অন্য কালারের। দেখ, এখন দেখে তোমার এই পাশে ব্লাউজটা মনে হয়, ডান হাতের ব্লাউজটা মনে হয় বাকি আছে। এটা করে দিচ্ছি, দাঁড়াও। এটা করে ওটাও করে দিচ্ছি। হ্যাঁ, এবার মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে। এবার দেখো, কলসটা একটু করে দিই। কলসটা নিচের দিকে একটু গাঢ় করে দিতে হবে। দেখো, হয়ে গেল। এবার এটা করে দিলাম। বুঝতে পারছো আশা করি। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। টেস্ট লাগবে। চলো, দাগ দিলাম। তারপরে পাশে একটা দাগ দিলাম, নিচে দাগটা দেওয়া ছিল, দিয়ে রাখছিলাম তোমাদের সুবিধার্থে। তারপর হচ্ছে মাঝখানে একটা দরজার মতন, যেটা আমরা গেট গুলি রাখি। চলো, এটা হচ্ছে দরজার শেপ। দরজার এখন সেই রাখি।
একটা সিঁড়ি, এটা হচ্ছে একটা সিঁড়ি। ভিডিওটা তোমরা চাইলে সেভ করে রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য বা আঁকার জন্য, অথবা ডাউনলোড করে রাখতে পারো বা টেনে টেনে দেখতে পারো। আমরা সিঁড়ি আঁকলাম, সিঁড়ি আঁকার পর এখন নিচে সিঁড়িটা দিয়ে দিই। জাস্ট একটা রাস্তা দিয়ে দিলাম যে উঠে তারপর সিঁড়ি দিয়ে গেট দিয়ে দরজার ভিতরে স্কুলে ঢুকতে পারে আর কি, এরকম। চলো এখন বাকিগুলো আঁকি। ছাদটা দিই এই পাশ থেকে এইভাবে, আর এই পাশ থেকে এইভাবে। এগুলো কাঠামো দেওয়াল ভিতরে যে রুমগুলো, এটার মধ্যে উপরের ছাদ আর একটা দিই, এতটুক দিলাম। এই পাশ থেকে এতটুকু দিলাম। তারপরে হচ্ছে ছাদের কর্নারে বরাবর দিব। এটা একটু কম, হ্যাঁ, নিচেটা হচ্ছে একটু কম দিব আমরা উপরে, দেখো লক্ষ্য করে দেখো একটু কম দিয়েছি, যে দেখে ছাদের মতো দেখা যায়। এখন একটা মনে হচ্ছে একটা বিল্ডিং বা ভবন, এটা আমরা ছাদ দিয়ে দিই। ছাদের যে দেওয়াল ঘড়ির মতো একটা ইয়া থাকে ওটা দিয়ে দিই। দেখো লক্ষ্য করো, আস্তে আস্তে দেখো, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া হলে ভুল হবে। পজ পজ করে দেখো, বা টেনে দেখতে পারো, বা ডাউনলোড করে রাখতে পারো, আর আমাদের সাথে থাকতে পারো। যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বা কমেন্টে তোমরা জানাতে পারো কি আঁকতে পারি বা তোমাদের কি দরকার। তারপর দেখো এই কোণা দুই কোণাটা মিলিয়ে দেয় এবার। এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা, ঠিক আছে। দেখা হয়ে গেল। তারপর এটা দিয়ে দিই, মাঝখানে দাগ দিয়ে দিই। এবার মাঝখান দিয়ে একটা ফ্লোরিং টাইপের করে দিলাম, ঠিক আছে। দুইটা ভবন, দুইতলা ভবন ধরো এরকম বোঝা যাচ্ছে। এখন গেট আঁকি। এই একটা, এই একটা, এই একটা দিলাম। মাঝখানে একটা গেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল গেট। মাঝখানে একটা দাগ দিয়ে দেবো এখন। দরজা। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দরজা আঁকলাম এই পাশে, এটা ভুল হয়েছে, এটা ঠিক করে দিই। এটা এটার মতো করে রেখে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে দেখো। আর এরকম ভিডিও হলে, শিখতে হলে আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হুম, এই যা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। বাম পাশের ঘরগুলো আঁকি, বাম সাইডের যে ইয়েগুলো আছে, জানালা টাইপের আর কি। এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম। ভিতরে ছোট ছোট ইয়ে দিয়ে দিই, জানালার মতন। পাশের ফ্লোরটা ছোট, পাশের রুম গুলো এই জন্য একটু ছোট দিলাম। এবার চলো নিচে দিই, নিচে দুটো করে দিই, একটা বড় দিই আর একটা দিয়ে দিই। বেশি দিব না, দুটো করে দিই। বা তোমাদের মতন করে আস্তে ধীরে করে নিয়ে।
এই পাশে একটা দিয়ে দিই। এবার ভিতরে আবার দিই, এই পাশে একটা দিই, এই পাশে। এবারে বুঝতে পারছি, এবার দেখো একটা শেপ আসছে। এবার দেখলে একটা বিল্ডিং লাগতেছে, দূর থেকে দেখা একটু। চলো আমরা এটাকে একটু গাঢ় করে দিই যাতে দেখতে আরো সুন্দর লাগে। তোমরা চাইলে রং করতে পারো, আমি ভিডিওতে রং করে এটাতে করিনি। এটা দেখে পুরোপুরি মনে হচ্ছে দুইটা ফলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমার মতো রং করে নিবে। আমি রং করি না এটাতে। এখন এটাকে একটু ফুটিয়ে তুলি, তোমরা চাইলে ফুটিয়ে তুলতে পারো, দেখো একটু শিখে রাখো। এই দিলাম, তারপরে এটাকে দিচ্ছি। খেয়াল করো, হ্যাঁ, এগুলো আস্তে দিতে হবে। ঘন্টা সুন্দর হচ্ছে, তোমরা তোমাদের মতো করবে। অনেকে চায় রং করা থাকে, অনেকে চায় না রং করা। তোমাদের যেটা ভালো লাগে তা তোমরা কমেন্টে জানাতে পারো, রং করা গুলো দেবো কিনা আগামী ভিডিওতে, বা রং ছাড়া দেবো কিনা, তো অবশ্যই আমাকে জানাবে। এবার হচ্ছে যে সাইডের বর্ডার গুলো আজকে নিচের উপর দিয়ে দিই। দেখো এখানে একটা ফুটে উঠতেছি, আর একটুগুলো আছে ওইগুলো দিয়ে দিই, মাঝখানে একটু দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। আর দেখো এখন দেখতে ব্লিংটা ভালো লাগছে। পুরো সাইডের বর্ডার গুলো এটা দিয়ে দিলাম। একটা স্টিকার একটা দিয়ে দিই নিচে, এই কাজটা দিয়ে দিই। এটা এটা তোমরা একবারে না হলে দুইবার প্র্যাকটিস করবে, দুইবার না হলে তিনবার করবে। তিনবারের সময় দেখবে ঠিক সুন্দর হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, একবারে নাও হতে পারে, একবারে না পারলে দুইবার, দুইবার না পারলে তিনবারের মধ্যে সে পারবে। দুইবারই হয়ে যাবে, তিনবার লাগবে না। ঠিক আছে। এটা এটা ভুল হয়েছে, এটা কেটে দিচ্ছি। ভুল হয়ে গেছে, দরকার ছিল না। এখানে ঘড়ি হবে, ঠিক আছে। এটা একটা ভুল বসে হয়ে গেছিল, ওটা দেওয়া যাবে না, ওটার জন্য কেটে দিয়েছি। এখন বিল্ডিংটা দেখা দেখতে ভালো লাগছে। একটা ঘড়ি হলে মিস্টেক আছে, ঘড়িটা দিলে আরো সুন্দর লাগবে। একটা ঘড়ি এঁকে দিই, টাইমার। একটা ঘড়ি সুন্দর করে দিচ্ছি। এবার দেখো খুব ভালো লাগে। দেখো আমি এটা হচ্ছে পুরোটা সাদা খালি রাখি রাস্তা, তো এটা দেখো বন্ধুরা কমপ্লিট। এবার তোমরা চাইলে রং করতে পারো তোমাদের মতন, আমি আর রং করলাম না। এখন ছবিটা দেখো, ভালো লাগছে, এত সুন্দর। তোমরা চাইলে তোমাদের মতো করে নিবে।
বন্ধুরা, আমরা আজকে আরেকটি নতুন ভিডিও শিখব। চলো দেখে আসি। আশা করি সাথে থাকবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমে দুই পাশ থেকে দুইটি পিলারের মতো তৈরি করি। এই পাশে একটা দিয়ে দিলাম। এবার ডান পাশে একটা তৈরি করি। যে আরেকটা তৈরি করলাম। উপর থেকে মিলিয়ে দেই প্লেয়ারে আরেকটা দাগ দিব। সেম করে বাম পাশে আবার করব। মাঝখানে যে গম্বুজটা ওটা তৈরি করব এখন। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা শিখতে চান চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা পজ করে করে দেখেন। একবারের জায়গায় দুইবার আঁকলে খুব সহজেই আঁকতে পারবে। প্রথমবার ভালো না হলে সেকেন্ড বার দেখতে পারো, আর ভিডিওটা টেনে টেনে দেখতে পারো। আশা করি হয়ে যাবে। এটা উপরে গম্বুজটা দিলাম। চলো বাম পাশেরটাতে দেই। আরেকটা গম্বুজ দিলাম। এখন এটাতে গম্বুজ দিব। আরেকটা গম্বুজ দিয়ে দিচ্ছি। এবার পিলারের গম্বুজগুলো চলো দেই। বাম পাশেরটা দেই প্রথমে। ডান পাশে আরেকটা গম্বুজ আছে, ওটাও দিয়ে দিই। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা একটু সমস্যা হয়, একটু স্লো করে নিতে পারো বা চাইলে টেনে টেনে দেখতে পারো বা একবারে ডাউনলোড করে নিতে পারো। আমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে করো। মাঝখানের গম্বুজগুলো দিয়ে দিই। দরজার মতন মনে হবে যে একটা গেট বা দরজা। এই পাশেরটাতেও দিয়ে দিই। বাম পাশেরটাতে দিই। পিলার দিয়ে মধ্যে দিয়ে দিতে হবে। ডান পাশে পিলারে ছিল ওইটা দিয়ে দিব। পিছনে যে মিনার বা গম্বুজগুলো থাকে, দুই পাশে দুইটা গম্বুজ। গম্বুজ বলতে মিনার। একটা দাগ দিয়ে দেই, আরেকটা দাগ দেই। এই পাশে একটা, এই যে আরেকটা, ঠিক আছে। তো দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম। উপরে গম্বুজগুলো আগে একটু গোল গোল করে নিজের মতো করে দিবা। এই পাশেও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার গম্বুজের মধ্যে লাগতেছে। এই পাশে একটা দিয়ে দিলাম, এরকম একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখন হচ্ছে রং করব। এখন দেখো, দেখতে সুন্দর লাগছে। রং তোমরা তোমাদের মতো করে নেবে। আমি আমার মতো করতে নিচে হলুদ দিচ্ছি, তুমি তোমাদের মতো করে নেবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটি এরকম ভিডিও পেতে চাও, সাবস্ক্রাইব করো, সাথে থাকো।
বন্ধুরা আমরা একটা কিউব আঁকবো, 3D কিউব। দেখো ভিডিওটা আমি আবার প্রথম আরেকবার প্লে করব, মনোযোগ দিয়ে দেখো। দেখলে মনে হবে যেটা আলাদা, দেখতে তোমাদের অনেক খুব ভালো লাগবে। দেখো এখনই অন্যরকম লাগতেছে, খুব ইজি। যখন এটা পুরো ফুল করে দেব, এটা গাঢ় করছি, আর এটা বিপরীত পাশে এটা গাঢ় করবো কালো রং দিয়ে। তারপর দেখবে এখনই মনে হচ্ছে, বুঝতে পারতেছো ভিডিওটা কিরকম হবে। এটা হচ্ছে পাতলা, ঠিক আছে, একটা গাঢ় একটা পাতলা, আর এই পাশে বিপরীত সেটটা পাতলা হবে, ঠিক আছে। মাঝখানে আমরা একটা লাল রং দিয়ে দিই, তাহলে দেখতে সেম। আমি আরেকবার প্লে করছি, দেখো মনোযোগ দিয়ে। এটা হবে এই পাশে মিলাবা, আর এই পাশে এটা নিচের থেকে দিবে, ঠিক আছে, এটা ভিতর থেকে, এটা ভাইট থেকে, তাহলে এটা এই পাশে দিয়ে দিবা, আর এই পাশে একটা ক্লিপ, মাঝখানে দাগ, আর এটা মাঝখানে দাগ। এরপর আমরা এটা আবার ভালোভাবে রং করে দেব, আগেরবার যা দেখছো এরকমই। যারা না বুঝো তারা একটু দেখো, প্রথমবার যারা বোঝো না, এবার একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো লাগবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরো মজার মজার জিনিস খুব সহজেই শিখতে পারবে। আমাদের সাথে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, এবং আমরা নতুন নতুন অনেক কিছু শিখাবো খুব সহজে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করি ভালো থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে।
আজকে আমরা নতুন একটা ভিডিও করব একসাথে দুইটা দুইটা ঘরের। তো মনোযোগ দিয়ে দেখবা কিভাবে ঘরগুলি আঁকি, এবং এটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, সাথে থাকবা, অনেক কিছু শিখতে পারবে। এখন আমরা পেন্সিল দিয়ে আঁকবো দুই পাশে দুইটা ঘর, দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিব, যে এরকম একটু বড় দিব, একটা টিন শেডের উপরে, শেডের মতন টিনের উপর ওটা দিতে পারি আমরা। উপর দিয়ে আরেকটা দিব, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, উপর দিয়ে এটা দিব, একটা দাগ দিব, আরেকটা দাগ দিব, আরেকটা চাল। তো বোঝা যাচ্ছে যে দোতলা একটা ঘরের টাইপের আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপর উপর দিয়ে আমরা আরেকটা দিয়ে দিব, ঠিক আছে? সেম ওইটার আরেকটা চাল হবে, তিনটা চাল ধাপে ধাপে, একটা দুইটা তিনটা, একটার উপর আরেকটা। এবার আমরা দরজা আঁকি, একটা, এইটা দিব এইভাবে, তারপর এখানটা এই পাশে ডান পাশে আঁকবো দরজার মতন, দরজা তো আঁকছি জানলার মতন, বাম পাশে জানালার মতন, এই একটা দিলাম, এইটা একটা দিলাম, এই পাশে একটা, এই পাশে, মানে যেটা দেওয়া যায় আর কি, দুই পাশে দুই রকম করে। উপরে একটা দিয়ে দিব, এটা আমরা দোতলা বলতে পারি বোঝার জন্য। এই পাশে উপরে দিব, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে এটা খুব ইজি, দেখলে শিখতে পারবে। এই পাশেও একটা দরজা দিয়ে দিই, দরজার মতন, ঠিক আছে? একতলা দোতলা হিসাব করতে পারি আমরা চাইলে। আমাদের সাথে থাকো, ভালো কিছু শিখতে পারবো আশা করি, খুব সহজে শেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না দেখে আবার বুঝতে পারবে না। তারপরে পাশে দিলাম উপর তিনতলা, তিনতলা বলি এটা। ঠিক আছে, দেখো এখন দেখতে কিন্তু একটা শেপে আসছে, দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে, এখন দেখতে ভালো লাগছে না? এটা শেপে আসছে, এবং সাইডে এটা দিলাম, আর তারপর একটু এই পাশে দিলাম গাছের মতো কিছু, পাতা পাতা ঘাস। এখন দেখো, দেখতে কিন্তু একটু খুব ভালো লাগছে, এটা শেপের মতন আসছে। এটা যে খুব আহামরি কিছু এরকমও না, তোমাদের দেখতেও ভালো লাগবে। এখন আমরা ওই যে ছোট পয়সা দিয়ে একটা গোল, এটা একটু হালকা করে দিলাম, প্রথম দেখা না যায়, পরে গাঢ় করে দিয়ে দিব। একটা চা দেখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে দেখতে আরো চমৎকার লাগবে, আরো ভালো লাগবে। এটা একটু রং করার মতন, মানে লাক্সেরটা একটু বেশি দিব, তাদের ইয়াটা একটু ভালো ভালো বোঝা যায়। ঠিক আছে, এখন দিলে এটা বোঝা যাবে। হুম, এবার নিচে দিচ্ছি। এখন দেখো কিরকম লাগবে।
এবার একটু গাঢ় করে দিই। দেখো এবার দেখতে অনেকটা চাঁদের মতন। আশা করি ভালো লাগছে। আমাদের সাথে থাকবেন, চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো রেগুলার দেখবে। এরকম আরো অনেক ভিডিও আসবে সামনে, দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। চাঁদ শুধু পাখিকে দিলাম, চাঁদ বলতে পারো, সূর্য বলতে পারো। রোদ ছিল, হয় না রাতের বেলা, দিনের বেলা সূর্য বলতে পারো, যেটা তুমি দেখো। এখন আমাদের এখানে লাল দেখতে পারো, দেখতে পারো। এখন আমরা এই ভিডিওটা আঁকবো, এই ঘরটা আঁকবো। তাহলে চলো আমরা শুরু করি। নতুন একটা ঘর আছে, ওই আগের ঘরটার মতন প্রথমে রাখ দেবো, যেহেতু এই ঘরটা একটু অন্যরকম, আমি একটু ছোট করে নিই। ঘরটা কিন্তু একটু ছোট ছিল। এই ঘরটা একটু ছোট হবে। সাইডে একটা বিল্ডিং এর মতন বলা যায়। দুটো জিনিস আঁকবো আমরা। আগের মতন দিলাম, উপরে একটা দাগ দিলাম, আর এইটা দিয়ে দিলাম চালের মতন বা ছাদের মতন। উপরে আরেকটা দিলাম। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। এখন আরেকটা দাগ দিব, আমরা দোতলা বলতে পারি, বা আর উপরে আসার দরকার নেই। এবার একটু জানলাগুলো একটু দিই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যদি কোনো ভুল থাকে কমেন্ট করে জানাও, বা তুমিও জানাইতে পারো কমেন্ট করে এরকম হয়েছে, বা তোমার কি ধরনের ভিডিও চাই এগুলো জানাইতে পারো। কোনোটা তুমি যদি না পারো ওই ধরনের ভিডিও দিতে পারি, কমেন্টে জানা রাখো। ওই আগের মতন আমরা জানলা আসবো দুই সাইডে। আশা করি আগের ভিডিওটা, আগের যে ছবিটা ওইটা দেখছো। এখন এটা একটু সহজ হবে দেখতে বা বুঝতে, এটা খুবই ইজি। উপরে দিয়ে দিলাম এই জানলার একটু শেষ ধরা যায়, মোটামুটি দিয়ে দিই। মাঝখানে এবার 10 আছে, ঠিক আছে। দরজা নিচে দেয়, সেগুলো দিলাম। এই পাশে একটা একটু মোটা করে দিই, একটু মোটা করে নিয়ে যাবি। গ্যাপ এখান থেকে হচ্ছে এখানে কিন্তু দরজার মতো মনে হবে তোমার দেখলে।
এটা মিলে দিই করতে গিয়ে এটা মাঝখান দিয়ে এখন দেখো সুন্দর একটা দরজার মতন হয়ে গেছে। এখন সাইডে কমপ্লিট করি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে অথবা কি ধরনের ভিডিও তোমাদের চাই। যে কোনোভাবে তোমাদের হেল্প, যে কোনো সাহায্য সহযোগিতার সাথে আছি আমি, এবং তোমাদের যা যা লাগবে আমাকে জানাতে পারো। আমাদের চ্যানেলের আরো কিছু ভিডিও আছে, চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারো। সহজে কিছু ভিডিও আছে, দেখো এটা আবার দিচ্ছি ছোট 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 করে দাগ দিয়ে দিচ্ছি চিকন চিকন করে অনেকগুলো। দেখো এটা আসছে, এটা মোটা করে দিই, হ্যাঁ এটা পুরো করে দিই, আলাদা একটা সাইড হয়ে যায়। দেখো এবার তোমার ভালো লাগবে। এই পাশে বাম পাশে ছোট একটা এঁকে দিই, গাছের মতন। একটু মোটা করে দেখতে আমরা পিছনে আছে এরকম। এরপর এই পাশে একটা ফুলদানি বা ফুলের টব, গাছ সহ টব এরকম রাখি, ঠিক আছে? যে যেভাবে নাও দিতে পারো, বা তোমার পছন্দ মতো তুমি গাছ দিতে পারো, বা গোলাপ ফুল বা যে কোনো ফুল দিতে পারো। আমি একটু পাতা পাতা দিয়ে দিলাম। দেখো টপ করলাম, পাতা দিলাম। যদি তোমরা চাও গোলাপ ফুল, অন্য ফুল, যে কোনো ফুল তোমাদের যেটা ভালো লাগে ওইটাই দিতে পারো, ওইটাই তোমরা ইউজ করবা তোমার পছন্দের মতন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার একটু কাজ করে দিই। এবার দেখো দেখতে ভালো লাগছে। এবার নিচে একটা দাগ 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 দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কারণ হচ্ছে দেখলে মনে হবে একটা রোড সামনে হচ্ছে। দেখো এবার দেখলে মনে হবে একটা রোড। আশা করি সবাই বুঝতে পারছো, এবং আমাদের সাথে থাকো, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই অবশ্যই বেল আইকন বাজিয়ে দাও, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।
বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও, কিভাবে আমরা এম দিয়ে সহজ একটা হাতি আঁকবো। দেখো, প্রথমে আমি একটা এম লিখবো সহজভাবে। দেখো, শিখতে খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা এম লিখলাম, দেখো, পরে এম এর সামনে একটু দূরত্ব বজায় রেখে একটা সোজা দাগ দেব, ঠিক এই পর্যন্ত। ঠিক এইভাবে পিছনে আরেকটা এম এর শেষ পর্যন্ত। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তারপর এটা পায়ের মতো করে দিয়ে দিলাম, এই পাশেরটাও এইখানে দিয়ে দিলাম। এখন উপরে দেখো, উপরে মাথা রাখতে হবে আমাদের, উল্টা থ্রির মতো করে। দেখো, এই পাশে এই এই পর্যন্ত দিলাম, একটু গ্যাপ থাকবে, হ্যাঁ, উপর থেকে। তারপরে উপর থেকে হাতের যে সুপটা আছে ওইটা আমি সহজ করে সামনের দিকে টানবো। দেখো, মনে হবে এখান থেকে একটু বেঁকিয়ে দিব সামনের দিকে, এই পর্যন্ত। দেখো, এখন মনে হচ্ছে যে হাতের সুর। এখন এটাকে একটু বাঁকা করে এনে আবার আমরা সুরটা এঁকে ফেলি। এটা বেশি মোটা দেওয়া যাবে না, একটু চিকন মিলিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এইবার হচ্ছে এটার সাথে এটা মিলিয়ে দিলেই হাতের শেপটা চলে আসবে। বুঝতে পারছো সবাই? এবার আমরা চোখটা আঁকি, চোখটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চোখ হয়ে গেল। এবার আমরা এটা বডিটা একদম বেশি উঁচু করে দেওয়া যাবে না, বডিটা বেশি হবে না, একটা পর্যন্ত নিয়ে আসলাম, পায়ের সাথে মিলিয়ে দিলাম। এবার লেজটা আঁকতে হবে, লেজটা এঁকে দিচ্ছি একটু বাঁকা করে। এটা হচ্ছে লেজ এঁকে দিলাম। এখন তোমরা এখান দিয়ে আরেকটা পা এঁকে দিই, দুইটা পা আছে, আর দুইটা পা আঁকতে হবে। আর সামনে আরেকটা, খুব সহজেই বুঝতে পারতেছো আশা করি। চারটা পা হয়ে গেল, দেখে মনে হচ্ছে এই পাশে একটা পা, ওই পাশে একটা পা, সুন্দর হাতি হয়ে গেল। এবার আমরা এটার দাঁত এঁকে দিই, একটা তীর দাঁত উপর দিয়ে একটু ডিজাইন করে দিই। ঠিক আছে, এই দিয়ে দিলাম, এখান থেকে আবার এই পাশে দিলাম। এখন ছোট ছোট করে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগে, সুন্দর। একটু রং, তোমরা চাইলে তোমাদের মতো করে রং করে নিতে পারবা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের নিচে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, খুব সহজেই খরগোশ আকার নিয়ে। দেখান, দেখাচ্ছি, এভাবে ফলো করো, খুব সহজে একটা ভিডিও আঁকতে পারবে। হচ্ছে খুব আস্তে আস্তে, যারা নতুন আছে একেবারে তাড়াহুড়া নয়, আস্তে আস্তে দেখো। কিছুটা এইরকম লাইনগুলো সমান রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের খরগোশটা দেখতে সুন্দর হবে। দেখো, আমি একটু সমান রাখছি। দেখো, এই পাশ থেকে এনে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এনে এই পর্যন্ত আনলাম, তারপরে এই সমান। ঠিক আছে, দেখো সবগুলো সমান হয়েছে। এখন আমরা দেখো কি করি, এটার পার্টটা এঁকে ফেলি। বুঝতে পারছো আশা করি। আরেকটা দিয়ে দেবো, দুটো দিয়ে দিলাম, পায়ের মতন হলো। এখন পুরো পিছনের বডিটা দিয়ে এটার মাধ্যমে এঁকে ফেলবো। ধীরে করবা, সময় নিবা, তাহলে আঁকাটা সুন্দর হবে। তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে আছে। দেখো, এখন একটা পায়ের বডি আসছে, মনে হচ্ছে পায়ের ভর দিয়ে বসে আছে, এরকম একটা মনে হচ্ছে। এখন আমি উপর থেকে আবার কানটা কেটে, মাথাটা আর কি, বডিটা থেকে কানটা দিয়ে এই একটা দিলাম। তারপর আবার একটু গ্যাপ দিয়ে আর একটা কানের মতন এটা কেটে দিলাম।
মোটামুটি কান হয়ে গেছে। এখন সামনে মাথাটা নিয়ে আসতে হবে। মাথাটা হচ্ছে, এখন আমরা আরেকটা পাও আছি, সেম আগের মতন। এক, দুই, তিনটা একটু মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিচ্ছি। এটা একটা পা, এটা মিলিয়ে দিলাম। এখন পা, এই পাটা একটু সামনের দিকে দিলাম, দুটো দিকে যায়, দুটো এক, দুই। ঠিক আছে। এখন কানের ইয়াটা ভালোভাবে আছি, কমপ্লিট করি। বুঝতে পারছি আশা করি। আবার দিচ্ছি আরেকবার সেম, আগেরটা নতুন করে। কেমন হয়ে গেল একটা কান। এখন আমরা আসবো নাক, নাকের পরে মুখটার দিকে। এটা হচ্ছে মোটামুটি যেরকম আমরা আসবো নাকের যে পশম, লোম, যেটা বলি লোমটা, এই পাশে আবার দুইটা লোম আঁকি। লোম হয়ে গেল, বিড়ালের যে লোম। এখানে হচ্ছে চোখ, বিড়াল বলে এটা মূলত বিড়াল আর কি। এখন দেখো তো মুখটা সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে। এখন একটা আমাদের পাঁচটা পুরোটি মিলিয়ে দিই। এখন মিলিয়ে দিলাম, হয়ে গেল মোটামুটি, হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের মনে হয় লেজটা বাকি আছে। চলো আমরা লেজটা কমপ্লিট করি। লেজটা শুয়ে আছে তো, এই জন্য লেজটা কমপ্লিট করি।